আমি বিয়ে করব না ভাইয়া। তোর মতামত জানতে চেয়েছে? বিয়ে হবে মানে বিয়ে হবে। তুই বিয়ে করবি না তা আমার জানার বিষয় না। বিয়ের পর আমি পড়াশোনা করতে দিবে? বিয়ের পর কিসের পড়াশোনা? মন দিয়ে সংসার করবি, মেয়ে মানুষ। এত পড়াশোনা করে করবিটা কি? ভাইয়া তুই আমার ভাই, আমার কথাটা একটু ভাবছিস না? ভাবছি বলে রাজীবের মতো একটা ভালো পাত্রের সাথে তোর বিয়ে দিচ্ছে। জীবনটা আমার, বিয়ে দিলে সংসারও করব আমি। তুই জোর করে চিনি না জানি না এমন লোকের সাথে আমার বিয়ে দিতে পারিস না ভাইয়া। আগামী শুক্রবার তোর বিয়ে, আমি কোনো কথা শুনতে চাই না। রিয়া তার বোন সামিনাকে কথাগুলো বলে রুম থেকে চলে যায়। সামিনা তার ভাই চলে যেতেই বেডসাইড টেবিল থেকে ফুলদানিটা ছুঁড়ে মারে ফ্লোরে। তার ভাই তার বিয়ে ঠিক করে এসে জানাচ্ছে তার বিয়ে হবে। ফুলদানিটা ভাঙার শব্দে সামিনার ভাবি মিফতা ছুটে আসে তার রুমে। এসে রুম জুড়ে ফুলদানি ভাঙার টুকরোগুলো দেখে রেগে গিয়ে বলে, ফুলদানিটা কি নিজের রোজগারে কিনেছিলে? ভাঙার সময় চট করে ভাঙতে পারো? এটা কি কিনে দিতে পারবে? নিজে তো ভাইয়ের গাড়ে বসে বসে খাচ্ছ। সামিনা তার ভাবিকে দেখে আরও রেগে যায়। তেড়ে আসে ভাবির দিকে। তার ভাবির হাত মুচড়ে ধরে বলে, আমার ভাইয়ের মাথায় আমার বিয়ের ভূতটা তুমি ঢুকিয়েছ তাই না? কেমন মেয়ে তুমি? একজন মেয়ে হয়ে অন্য মেয়ের স্বপ্ন ভেঙে দিচ্ছ। মিফতা ব্যথায় কুকড়ে ওঠে। অন্য হাত দিয়ে সামিনার চুল মুঠি করে টেনে ধরে টান দেয়। সামিনাও এবার ব্যথায় বেঁকে যায়। ভাবির হাত ছেড়ে দেয় মিফতা। ছাড়া পেয়ে সামিনার গালে ঠাস ঠাস করে কয়েকটা চর বসিয়ে দেয়। সামিনা ছিটকে গিয়ে বিছানায় পড়ে যায়। মিফতার আগে হিসিয়ে সামিনার সামনে গিয়ে আঙুল উঁচিয়ে বলে, ভাগ্য তোমার, বিয়ের এতদিন পরেও ভাইয়ের সংসারে পড়ে আছো। আমি সহ্য করছি। একটা কাজও করো না, শুধু বসে বসে খাওয়ার ঘুমাও। আর কি এমন পড়াশোনা করো? তোমার পড়াশোনার চক্করে আমার নিজের সংসার ডুববে? কয় টাকা রোজগার করো? আছো তো শুধু আমার স্বামীর টাকা ধ্বংস করতে। তোমার স্বামী হওয়ার আগে মানুষটা আমার ভাই। আমার অধিকার আছে ভাইয়ের টাকার উপর। অধিকার ততদিন যতদিন না বিয়ে করে। এখন বিয়ে করেছে, সে আমার ভরণ পোষণের দায়িত্বে। এখন তোমার পেছনে টাকা নষ্ট করে আমার মন মতো কিছু করা হয় না। তুমি ভাবি না আমার কলঙ্ক, জানো? নিজের সুখের জন্য কলঙ্ক কেন, ঘৃণিত কাজ করতেও রাজি আছি আমি। তোমায় বিয়ে করার পর থেকে ভাইয়া কেমন পাল্টে গেছে। তুমিও বিয়ের পর পাল্টাবে। নিজে ননদ থাকলে তাকে দেখতে পারবে না। ননদের যে ঝামেলা সেটা আমি বুঝতাম তো। তাই নিশ্চিন্তে থাকো, ননদবিহীন সংসারে তোমার বিয়ে দিচ্ছে তোমার ভাইয়া। মিফতার আগে হনহনিয়ে সামিয়ার রুম থেকে চলে যায়। সামিনা বিছানায় বসে ঢুকরে কেঁদে ওঠে। জীবনটা এমন না হলেও পারত। কেন এমন হলো? বাবা মাহীন দুনিয়া এত কঠিন কেন? কেমন দমার্কা কষ্ট লাগছে সামিনার। মিফতা রুম হতে বের হতেই মুখোমুখি হয় স্বামী রিয়াদের। রিয়াদ সোফায় হেলান দিয়ে মাথার উপর হাত দিয়ে বসেছিল। মিফতা আসতে সে মিফতাকে লক্ষ্য করে বলে, বোনকে জোর করে বিয়ে দিয়ে ঠিক করছি তো? এত দরদ যখন বোনকে সংসারে রাখো, আমি চলে যাই, কি বলো? খাটতারামি করবে না, বিয়ে তো ঠিকই করে ফেলেছি। তবু রুমে গিয়ে ওর গায়ে হাত তুললে কেন? তুমি দেখেছো যখন, এটা দেখোনি তোমার বোন আগে রেগে এসেছে আমার দিকে? ও ছোট, ভুল হতেই পারে। তুমি তো ছোট না। যাকে সেসব কথা, বিয়ের আয়োজন শুরু করো। তোমার বোন যেন এটা বলতে না পারে যে বাবা মা নেই বলে কোনো ধুমধাম ছাড়া বিয়ে দেওয়া হয়েছে। রিয়াদ দীর্ঘশ্বাস ফেলে। একটামাত্র বোনের স্বপ্ন পড়াশোনা করে আত্মনির্ভরশীল হওয়া। সেখানে স্ত্রীর কারণে বিয়ে দিতে হচ্ছে। বোন না হয় বউ, দুজনের একজনকে রাখতে হবে এমন শর্ত জুড়ে দিয়েছে। নয়তো বোনকে এত তাড়াতাড়ি বিয়ে দিত না। পুরুষদের জীবনটা এতটা কঠিন। কখনো কখনো ঠিক কোন দিকে পক্ষ নিয়ে কথা বলতে হবে তা বুঝতে পারে না তারা। রিয়াদ চলে যায় কাজ করতে। এক সপ্তাহ পর আজ সামিনার বিয়ে হয়েছে। বাসর ঘরে বউ সাজে বসে আছে সে। রাজীব ঘরে আসতে সে তাকে দেখে রেগে লাফ দিয়ে বসা থেকে উঠে বলে, দেখুন, আপনাকে আমি স্বামী হিসেবে মানতে পারবো না। ভাইয়া জোর করে আমি বিয়ে দিয়েছে। আপনি আমার স্বপ্ন ভেঙে দিয়েছেন। আপনাকে স্বামীর অধিকার আমি দেব না। রাজীব সামিনার স্বামীর নাম। সে সামিনার কথায় মৃদু হেসে মাথা হেলিয়ে বলে, ঠিক আছে, যেদিন স্বামী হিসেবে মানতে পারবে মেনে নিও, আমি জোর করব না। রাজীব বিছানার এক পাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। সামিনা অবাক হয়, লোকটা সহজে সবকিছু মেনে নিল বলে। যাকে তার কি, সেও ফ্রেশ হয়ে বিছানায় এক কোণে শুয়ে পড়ে। মাঝখানে কেটে যায় 2 সপ্তাহ। বিয়ের পর স্বামীর বাসাতেই আছে সামিনা। ভাইয়ের উপর জেদ করে যায়নি ভাইয়ের বাসায়। ফোন দিলেও ভাইকে আসতে বারণ করেছে সে। স্বামীর সাথে তেমন মিল হয়নি তার। রোজ ঝগড়া লেগেই থাকে। এমনই এক সকালবেলা নাস্তা বানিয়ে স্বামীর নাম ধরে হাঁক ডাকছে সামিনা। রাজীব, এ রাজীব, নাস্তা নিয়ে কতক্ষণ বসে থাকবো? খেতে আসবেন নাকি সব ছুঁড়ে মারবো? রাজীব রুমে অফিসের জন্য তৈরি হচ্ছিল। আজ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়, তার খেতে যেতে একটু দেরি হচ্ছে। আর সামিনা চিল্লাচিল্লিতে বাসায় থাকা যাচ্ছে না। সে তড়িঘড়ি করে হাতের ঘড়িটা পরে ছুটে ডাইনিং টেবিলে আসে। সামিনার আগে ফুসছিল। রাজীব ডাইনিং টেবিলে আসতেই একটা ফল তুলে ছুঁড়ে মারে রাজীবের দিকে। রাজীব সেটা ধরে ফেলে। এরপরে বলে, এরকম চিল্লাচিল্লির কি আছে? স্বামী আমি নাকি তুমি আমার স্বামী? কিভাবে যে রিয়াদ ভাই তার জল্লাদ বোনকে আমার ঘাড়ে চাপিয়ে দিল, জীবনটা শেষ। রাজীব রিয়াদের অফিস কলিগ। রিয়াদের কাছে বলেছিল একটা মেয়ে খুঁজে দিতে, বিয়ে করবে। বাবা মা গ্রামে থাকে। একা একা বাসে থাকতে থাকতে মায়ের জিদ ছেলে যেন বিয়ে করে। বিয়ে ঠিকই করল, কিন্তু একেবারে জল্লাদের বংশধরকে।
ভাবতে দীর্ঘশ্বাস ছাড়ে রাজীব। সামিনা রেগে যায় রাজীবের কথায়, জিদ দেখিয়ে বলে, তাহলে বউ করে রেখেছেন কেন? ডিভোর্স দিলে পারেন। বিয়ে জীবন একবারই হয়, সম্পর্ক ভাঙতে তো সবাই পারে, আগলে রাখতে পারে কজন? তোমাকে আগলে রেখে বাকিটা জীবন কাটাতে চাই, ডিভোর্স দিলে তো সব শেষ। তাহলে তোমায় বিয়ে করা দরকারটা কি ছিল? সামিনা দমে যায় রাজীবের কথায়, বুকের মধ্যে হাঁসফাঁস লাগে তার। স্বামীটা তার মন্দ নয়, তবে মানতে কেন পারে না সে? তার স্বপ্ন আত্মনির্ভরশীল হওয়ার, ইচ্ছেটা এনার জন্য বন্ধ হয়েছে বলে ভাবতে পারে না সামিনা। সে চুপ করে টেবিলে বসে খেতে শুরু করে। রাজীবও খাওয়া শুরু করেছে। তোমার তো পড়াশোনা নিয়ে এগুলো স্বপ্ন আছে, তো বিয়ে হয়েছে বলে পড়া বাদ দিয়ে বাসায় পড়ে থাকার শখ আছে নাকি? আমি তো বাসায় থাকি না, আমি চলে যাবার পর ক্লাস করতে ভার্সিটি গেলেও তো পারো। সামিনা অবাক নয়নে চট করে রাজীবের দিকে তাকায়, কান্না ভেজা কণ্ঠে বলে, আপনি আমায় সুযোগ দেবেন, কিন্তু ভাইয়া বলেছিল যে বিয়ের পর কিসের পড়া? তোমাকে বিয়ে করেছি বলে তোমার স্বপ্ন দাফন করার অধিকার আমার হয়নি। হতে পারে আমি তোমার স্বামী, তোমার অর্ধাঙ্গ, তাই বলে তোমার পড়াশোনার স্বাধীনতায় হস্তক্ষেপ তো করতে পারি না। আর অর্ধাঙ্গ হিসেবে তোমার স্বপ্নের অর্ধেকটাও আমার। তাই তোমার পড়াশোনা করে জীবনে সফল হওয়ার পথে আমার সাহায্য করা উচিত, আটকানো নয়। আর আমার বিশ্বাস তুমি আমার বিশ্বাস ভাঙবে না। প্রতিটা সম্পর্কে বিশ্বাস থাকা জরুরি। সামিনা খুশিতে কেঁদে দেয়। সে ভেবেছিল জীবনটা এখানেই শেষ, কিন্তু তা নয়। একটা সুন্দর মনের মানুষকে জীবনে পেয়েছে সে। খুশিতে জড়িয়ে ধরা সামিনা। রাজীব মুচকে হাসে। মেয়েটা বিয়ের পর প্রথমবার তাকে মন থেকে জড়িয়ে ধরল। সে সামিনার মাথায় হাত রেখে বলল, যতটা খারাপ ভেবেছিলে ততটা খারাপ আমি নই। তোমার জীবন নিয়ে সফল হও, আমি আছি তোমার পাশে। সবাই ভরসাটা দিতে পারে না। আমি ভেবেছিলাম একজন স্বপ্নভঙ্গকারীর সঙ্গে আমার বিয়ে হয়েছে, যে আমার স্বপ্নগুলো নিজের করে ভাববে না। কিন্তু আমি ভুল ছিলাম। আপনার মতো স্বামী সব মেয়ের কপালে থাকে না। আমার ভাগ্য ভালো, আমি আপনাকে পেয়েছি। রাজীবের ঠোঁটের কোণে হাসি প্রশস্ত হয়। আসলেই এমন করে সব স্বামী তার স্ত্রীর স্বপ্ন নিজের করে দেখে না। প্রতিটা পরিবার জোর করে বিয়ে দেয় তো ঠিকই, কিন্তু এরপর কি হবে, মেয়ে ভালো থাকবে কিনা, ছেলে কেমন হবে, এসব নিয়ে ভাবে না। যার ফলে মেয়েরা স্বামীকে মেনে নিতে পারে না। কিন্তু মাঝে মাঝে পরিবারের জোর করে চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত সঠিক হয়, কিন্তু সব স্বামী আবার রাজীব হয় না। সব শেষে এটা ভাবা উচিত, মেয়েদেরও নিজস্ব মতামত থাকে, তাদের মতামতেরও গুরুত্ব দেওয়া উচিত।